এগুলো কি আসল নাকি আপনারা নিজেরা লাগিয়েছেন? 3050 টাকা। এটা কিভাবে আপনি দাম নির্ধারণ করলেন? আপনি ইম্পোর্টারও না, প্রডিউসারও না। আমি টেস্ট করব, আমার এখানেও তো ক্ষতি হতে পারে। আপনারা এগুলো চোরাই পথে নিয়ে আসছেন। টেস্টার মেয়াদ উত্তীর্ণ হলে তো এটা মানুষের ক্ষতি হবে তো টেস্ট করতে গিয়েও। এই উপরে ফক উপরে এটা দেখি, হ্যাঁ জি আছে এসবি ডিস্ট্রিবিউশন। এগুলো কি আসল নাকি আপনারা নিজেরা লাগিয়েছেন? এটা আমরা লাগানো সম্ভব আমাদের। আচ্ছা, ওই উপর থেকে আরও কিছু দেখি, উপরের পারফিউমগুলো। আপনাদের দোকানের নাম কি জনাব? ইভাজ সুপার শপ। হ্যাঁ, এই দামটা কে লাগিয়েছে? আমরা লাগিয়েছি। আপনি লাগিয়েছেন? আপনারা লাগালেন কি করে? ফিক্সড প্রাইসে বেচার জন্য। না, আপনাদের তো লাগানোর এখতিয়ার নাই তো। এটা কি আপনারা ইম্পোর্ট করেছেন? না না, আপনার ইভা প্রতিষ্ঠান, ইভা সুপার আমাদের দোকানের নামে দেওয়া স্যার, যাতে আমরা ফিক্সড প্রাইসে বেচতে পারি এই জন্য ট্যাগ লাগানো। এখন আইন কি এটাকে পারমিট করে? আপনি জানেন বিষয়টা? জানা আছে যে আপনি দাম বসাতে পারেন কিনা? হ্যাঁ স্যার, এটা আমি জানি। আমি বলি আপনাকে, দাম বসানোর এখতিয়ার দুইজন পারে। এক ইম্পোর্ট যে করে নিয়ে আসবে উনি পারবে, আর যে প্রডিউসার সে পারবে, মানে এটা যে তৈরি করবে। এখন আপনি এটা কোনটার ভিতরে পড়েছেন? ইম্পোর্ট করেছেন না আপনারা তৈরি করেছেন? না, কিছুই করেন। তাহলে দামটা কি বসানো ঠিক হয়েছে আপনাদের? স্যার আমরা জানি না তো, আগেরা প্রিন্সে ওদের নিজস্ব দাম লাগায় ওরা। কেউ করে না এটা। সবাই আপনাদের এই যে এটা থাকতে হবে, তারপরে আপনারা আপনাদের নাম দিয়ে করেছেন। আগে ইম্পোর্টারের তথ্য থাকতে হবে। এটার সকল এসবি ডিস্ট্রিবিউশন 65 বেগম বাজার ঢাকা, এই যে ইনরা ইম্পোর্ট করে নিয়ে আসছে, সকল কাগজপত্র আমরা এখানে পাবো। আপনি তো এগুলোর কিছুই দিতে পারবেন না, পারবেন না স্যার? দিতে পারবো না। তাহলে এগুলো আপনি ডিসপ্লে করেছেন কেন, আর দামি বা বসিয়েছেন কেন? কিনে নিয়ে আসছে ওগুলা। না, কাগজপত্র তো আপনি কেনার রসিদ তো রাখবেনই, কিন্তু আপনি তো দাম বসানোর এখতিয়ার রাখেন আইন অনুযায়ী। জানি না স্যার, এটা জানতে হবে তো। আপনার ব্যবসা করছেন, আপনাকে জানতে হবে। এখানে তো প্রচুর দেখা যাচ্ছে, তাই না? এই সামনেরগুলো দেখি, এই যে খোলা বক্স ইয়েগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি পারফিউম না কি জিনিস? না, ওই বডি স্প্রে। বডি স্প্রে। এটার দাম কত ধরেছেন? 3050 টাকা। এটা কিভাবে আপনি দাম নির্ধারণ করলেন 3050? এটা আমাদের কিনার উপরে। না, এটা আপনি কিভাবে হলো? এটা আপনার তো এই যে লেখা আছে আপনার দোকানের নাম ইভা সুপার শপ। আমার তো মনে হচ্ছে এটা 1000 টাকা হতে পারে দাম। না স্যার, এটা আপনি 3000 এর উপরে কিনা স্যার। এটা একাধিক স্টিকার মনে হচ্ছে। না না, হয়তো হতে পারে, ওই চেঞ্জ হয়েছে স্টিকার হয়তো। তাহলে এটা তো একটা বড় ধরনের অন্যায় করেছেন। এই যে অনুমান নির্ভর দাম বসিয়েছেন আইনের ভাষায়। আপনি প্রডিউসারও না, ইম্পোর্টারও না, অথচ আপনি দাম বসিয়ে রাখছেন 3050 টাকা। একজন ভোক্তা এসে কিনবে, এটা আসল না নকল, এর ব্যাখ্যা তো, যেহেতু আপনি ইম্পোর্টার না, আপনাকে তো ধরেও কিছু করা যাবে না। এই যে এটাতে যেমন ইম্পোর্টারের তথ্য আছে, এটা আসল নকল আমরা এসবি ডিস্ট্রিবিউশনকে ধরতে পারবো। ইম্পোর্টার নাই, যার কারণে না, ইম্পোর্টার না থাকলে এগুলো রাখা যাবে না। হিসাবে বাইরের থেকে আমরা এটা কালেকশন করি। এটা লেখেন, প্রসিকিউশন লেখেন। আপনার প্রতিষ্ঠানের বয়স কতদিন? এটা বাংলাদেশি। এটা বাংলাদেশি হলে তো দাম আছেই, এমআরপি দেওয়া আছে। হ্যাঁ, এই যে 170 টাকা, তার উপরে আপনারা আপনাদেরটা লাগাতে পারবেন বারকোডের জন্য। কিন্তু এই যে বিদেশি আইটেম যেগুলো, জানা ছিল না স্যার। অবশ্যই জানা থাকতে হবে। আপনি ব্যবসা করেন, আপনার ট্রেড লাইসেন্স আছে না? আছে। ট্রেড লাইসেন্স নেওয়া মানেই আপনি সংশ্লিষ্ট সব কিছু জেনে ব্যবসা বসেছেন। সংশ্লিষ্ট আইন কানুন যা আছে আপনার জানা আছে, এটাই ধরে নেয় সরকার। কী বলছি বুঝতে পেরেছেন? আপনার নির্দেশনা হলো এই যে এরকম যেগুলো আছে ইম্পোর্টারের তথ্যবিহীন সকল কসমেটিক্স অপসারণ করবেন, ঠিক আছে? আজকের হ্যাঁ, শুধুমাত্র যেগুলো ইম্পোর্টারের তথ্য থাকবে সেগুলোই বিক্রয়ের জন্য প্রদর্শন করবেন। আইন আপনাকে এইটুকুই পারমিশন দিয়েছে। আপনি ইম্পোর্টারও না, প্রডিউসারও না। এটা আপনি কি বলছেন? টেস্টার? এগুলো হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের টেস্টারও ইয়ের থাকতে হবে, মেয়াদ থাকতে হবে। না স্যার, ঠিক আছে, আমাদের আরো টেস্টারের স্টিকার আছে, যে এখানে মেয়াদ লেখা থাকে। আপনি পড়ে দেখাতে পারবেন আমাকে এটা কত? তার মানে এটা আমরা ধরতে পারবো না। এটা এগুলো আপনারা ফেলে দিবেন স্পষ্ট না? বিক্রি না, এটা টেস্ট করার জন্য আমি টেস্ট করব, আমার এখানেও তো ক্ষতি হতে পারে। আচ্ছা, এটা স্টিকার চেঞ্জ করে দিবেন স্যার। চেঞ্জ করবেন কি করে? এটা তো স্টিকার নাই, আপনি এটা ফেলে দিবেন। ঠিক আছে, নতুন স্টিকার লাগাবেন যেগুলো মানে মেয়াদ আছে। ঠিক আছে, টেস্টার মেয়াদ উত্তীর্ণ হলে তো এটা মানুষের ক্ষতি হবে তো টেস্ট করতে গিয়েও। তাহলে আপনার প্রতিষ্ঠানে আমরা যেগুলো পেলাম তদারকি করে, প্রচুর কসমেটিক্স পেলাম যেগুলোর কোনো আমদানিকারকের তথ্য নেই। এটা দুই ব্যাখ্যা হতে পারে। আপনারা এগুলো চোরাই পথে নিয়ে আসছেন। না স্যার, আমরা চোরাই পথে আনবো কিভাবে? আমরা তো তাহলে এগুলো আসছে কি? না, কোনো ইম্পোর্টারের তথ্য তো নেই। কোনো পণ্যেই আপনারা দাম বসাবেন না যদি আপনারা তৈরি না করেন বা ইম্পোর্ট না করেন। প্রত্যেকটাতে বাইরের স্টিকার থাকবে, তারপরে আপনারা করবেন।
বুঝতে পেরেছেন? ঠিক আছে। এর জন্য আপনার 1 বছরের কারাদণ্ড অথবা 50,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। আপনি কি আপনার ভুল স্বীকার করছেন? ভুল তো অবশ্যই স্বীকার করি, এখন আপনার করণীয় কি? করণীয় কি এখন? এগুলো সব অপসারণ করবেন, জি জি। এগুলো ডিসপ্লে করা যাবে না, ঠিক আছে? আজকে সতর্ক করে আপনাদেরকে 20,000 টাকা জরিমানা করা হলো, অনাদায়ে প্রতিষ্ঠান সিলগালা করা হবে।